2 বছরের কন্যা সন্তানকে রেখে যখন অবন্তী আমাকে ডিভোর্স দিল সেই মুহূর্তে আমার শালী পূর্ণিমা সবার সামনে বলে উঠল, দুলাভাই আমি আপনাকে বিয়ে করতে চাই যদি আপনার আপত্তি না থাকে। বেশ কিছুক্ষণ নিশ্চুপ থাকার পর বললাম, আমার কোন আপত্তি নেই, তবে আমার সন্তানটিকে ভালোবাসতে হবে, যত্ন নিতে হবে। হ্যাঁ, এই জন্যেই আমি বিয়েটা করতে চাচ্ছি। এছাড়া আমার জানামতে আপনি ভালো একজন মানুষ। ভালো মানুষ হলে কি আর তোমার বোন ডিভোর্স দিত? আমি খাতারা চিহ্ন রাখ মানুষ বলেই ডিভোর্স দিল। দয়া করে ওর কথা আমার সামনে বলবেন না। যেই মেয়ে স্বামী সন্তান রেখে অন্য ছেলের সঙ্গে সম্পর্ক করে আর যাই হোক সে কখনো ভালো হতে পারে না। হয়তো তোমার কথা ঠিক, কিন্তু তোমার বাবা মা এই সম্পর্কে রাজি হবে কি? ওনাদের অনুমতি নিয়েই এসেছি। ও আচ্ছা, পরবর্তীতে আবার তুমিও তোমার বোনের মতন হবে না তো? কখনোই না। চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন? হ্যাঁ, বিশ্বাস করলাম। তাহলে এখন আমাদের বিয়েটা সম্পূর্ণ করুন। আমি এক মুহূর্তের জন্যে দেরি করতে চাই না। এত তাড়া কেন তোমার? যদি একটু বলতে। এমন ভালো এবং ভদ্র ছেলেকে আমি হাতছাড়া করতে চাই না। ওহ, এরপর পূর্ণিমাকে আমি সেই কাজী অফিসেই বিয়েটা করি। আজ বিয়ের 5টি বছর হয়ে গেল। পূর্ণিমা নিজের হাতে সংসারটি সুন্দর করে সাজিয়েছে। জানেন, আমাদের ঘরে বর্তমান 2টি সন্তান, একটি মেয়ে একটি ছেলে। কেউ বুঝতেই পারে না এরা 2টি মায়ের 2টি সন্তান। আলহামদুলিল্লাহ, অনেক সুখেই দিনগুলি যাচ্ছিল। হঠাৎ একদিন অফিস থেকে বাসায় ফিরে দেখি অবন্তী আমাদের বাড়িতে উপস্থিত। সবার সামনে অবন্তীকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, আপনি এখানে? কেন আসতে পারি না? জি না, আপনি আসতে পারেন না। আপনার সঙ্গে আমাকে কোন সম্পর্ক নেই। দয়া করে আপনি চলে যান। আসলে একটি কারণে এসেছিলাম, যদি একটু সাহায্য করতে। বুলন, আমার স্বামীকে পুতারা চিহ্ন লিস্ট ধরেছে। বর্তমান রংপুর থানায় রয়েছে। তো ওকে বের করতে প্রায় 50,000 টাকা লাগবে। যদি সাহায্য করতে খুব উপকার হতো। বেশ কিছুক্ষণ নিশ্চুপ থাকার পর পূর্ণিমাকে বললাম, পূর্ণিমা আলমারি থেকে 1,00,000 টাকা বের করে দাও। না, আমি টাকা দিব না। আমার স্বামীর টাকা আমি কোন রাপ মহিলাকে দিতে পারবো না। পূর্ণিমা, দাও। কোন ব্যক্তি হাত পাতলে তাকে দিতে হয়। যদি আমাদের সামর্থ্য থাকে। পূর্ণিমা আর কিচ্ছু না বলে আলমারি থেকে 1,00,000 টাকা অবন্তীর হাতে তুলে দেয়। শোন অবন্তী, আর কখনো আমাদের বাসায় আসবে না। আমি চাই না তুমি আমাদের সঙ্গে যোগাযোগ রাখো। আমরা অনেক সুখে আছি। হ্যাঁ, আসব না। আচ্ছা, আমার মেয়েটিকে একটু দেখতে পারি? সে ঘুমিয়েছে। তুমি এখন আসতে পারো। এরপর অবন্তী নিশ্চুপ হয়ে সেখান থেকে চলে যায়। মুহূর্তেই পূর্ণিমা বলে, ওই তুমি ওরে টাকা দিলে কেন? আমাদের সংসারের কাজে আমরা লাগাইতাম। পাতারা চিহ্ন গলি জীবনে অনেক টাকা উপার্জন করব। তুমি চিন্তা করিও না। আমাদের কিছু সহায়তায় যদি কেউ খুশি হয়, তাহলে আল্লাহ খুশি হবে। বুঝলা? হ্যাঁ হাসিব, বুঝেছি। সত্যি আমার স্বামীর মন মানসিকতা অনেক ভালো। আল্লাহ আমার স্বামীকে অনেক দিন বাঁচিয়ে রাখুক। পাতারা চিহ্ন গলিটা বউটা আমার। হ্যাঁ, তোমারই। সত্যি নিয়তি বড়ই অদ্ভুত। কখন কাকে কোথায় নিয়ে যাবে বলা যায় না।